দেড় বছর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজাব ও পর্দা নিয়ে কটাক্ষ করা হলে তেমন কোনো প্রতিবাদ শোনা যেত না। তখন বিষয়টি অনেকেই এড়িয়ে যেতেন, কেউ বলতেন এটি ব্যক্তিগত বিষয়, কেউ আবার মুখ না খুলেই চুপ থাকতেন। কিন্তু সময় বদলেছে। এখন সেই ক্যাম্পাসেই হিজাব নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্যের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা। প্রশাসনও নিচ্ছেন কঠোর অবস্থান। গেল ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হল সংসদের নির্বাচিত সদস্য নাফিসা সামিহা মাইশার হিজাব পরিহিত অবস্থায় কার্জন হল এলাকায় আকস্মিক হেনস্থার শিকার হন। হিজাব পরিহিত দেখে তাকে গালি দেওয়া সহ বিভিন্ন কটু কথা, এমনকি থুতু নিক্ষেপ করার মতো অভিযোগ করেছেন ভুক্তভোগী সেই শিক্ষার্থী। ৩০ অক্টোবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের নজরে আসলে ঢাবির রেজিস্ট্রার ভবনের সামনে সংবাদ সম্মেলন সহ টিএসসিতে ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়। সে রাতে ডাকসুর নেতৃবৃন্দ ভিকটিমকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজ দেখে এই ঘৃণ্য, অগ্রহণযোগ্য, বর্ণবাদী ও বিদ্বেষমূলক আচরণকারীকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করে এবং প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন। প্রক্টর মহোদয় অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন। তদন্তের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাবি প্রশাসন। ৫ আগস্টের পর ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চলাফেরা ও মতামত প্রদান করার ক্ষমতা প্রয়োগ করবে এমন বিশ্বাস ছিল সকলের। হিজাব বা পর্দা নিয়ে হবে না কোনো কটূক্তি, সেই বিষয় নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ছিল না কোনো আশঙ্কা। তবে হিজাব নিয়ে সম্প্রতি এমন ঘটনার প্রতিবাদ করছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ডাকসুর নেতারা, যে কারণে ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পদক্ষেপ নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করছেন অনেকে।